আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের মধ্যে যারা ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছে, আমরা রিসেন্টলি কিন্তু সেলফিন অ্যাপসে একটা বড় বিষয় নোটিস করেছি। আমরা যখনই সেলফিন অ্যাপস থেকে বিকাশ বা নগদে ফান্ড ট্রান্সফার করতে যাচ্ছি, তখনই স্ক্রিনে কিন্তু একটা এরর মেসেজ আসছে, বিকাশ ট্রানজেকশন ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। এখন প্রশ্ন হচ্ছে, এই মেসেজগুলো কেন আসছে বা বর্তমানে ইসলামী ব্যাংকের যে পরিস্থিতি বা বড় ধরনের পরিবর্তনগুলো চলছে তার সাথে আর কি কোনো সম্পর্ক আছে কিনা, আর এই সমস্যার মূল সমাধানটাই বা কি, এই পুরো বিষয়টি আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করার ট্রাই করব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বরাবরের মতোই আপনি যদি আপনার ফোন থেকে সেলফিন অ্যাকাউন্টটা লগ ইন করেন এবং এখান থেকে ঠিক পূর্বের মতোই ফান্ড ট্রান্সফারে গিয়ে এখান থেকে বিকাশটা সিলেক্ট করেন, এখানে যদি আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে নেক্সটে ট্যাপ করতেন, সেক্ষেত্রে সেখানে আপনার অ্যামাউন্ট, পিন নাম্বার ইত্যাদি জিনিসগুলো খুঁজতো এবং সেগুলো দিলেই কিন্তু আপনি টাকাটা বিকাশে ট্রান্সফার করে ফেলতে পারতেন। কিন্তু বর্তমানে যে কাহিনীটা হচ্ছে সেটা হচ্ছে, এখানে যদি আমি আমার নাম্বারটা তুলি, নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ট্যাপ করলে ঠিক এইরকম একটা মেসেজ আসতেছে, অফ ট্রানজেকশন টু বিকাশ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, প্লিজ ট্রাই এগেইন লেটার। যেটা কিছুদিন পূর্বেই ছিল মেনটেনিংস মোডে, এবং মেনটেনিংসটা ঠিক হওয়ার পরেই কিন্তু এই মেসেজটা আসতেছে কারেন্টলি আনঅ্যাভেলেবল। আপনারা সকলেই জানেন ইসলামী ব্যাংকে রিসেন্টলি অনেক ধরনের সমস্যা হচ্ছে, আর ইসলামী ব্যাংক বর্তমানে তাদের এই টেকনিক্যাল ইস্যুগুলো সমাধান করে তারা কিন্তু ধীরে ধীরে ফিরে আসছে, পুনরায় আগের জায়গায় ফিরে আসছে। তবে সব তো একসাথে পসিবল না। ইসলামী ব্যাংকে রিসেন্টলি যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর কারণে এখানে যে ইউজাররা ছিল, যারা এখানে টাকা জমা রেখেছিল, তারা কিন্তু সবাই একসাথে টাকা সব ট্রান্সফার করে ফেলতেছে। আর এই কারণে ইসলামী ব্যাংকের কিন্তু সবাইকে একসাথে এতগুলো টাকা দেওয়া পসিবল হচ্ছে না। যে কোনো ব্যাংকের সমস্ত টাকা কিন্তু ব্যাংকে বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় জমা থাকে না, এগুলা কিন্তু প্রত্যেকটা ইউজারের কাছে শুধু হাত বদল হয়, একজনের টাকা আরেকজনের কাছে গিয়ে গিয়ে হাত বদল হয়, এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা ব্যাংক চলে। আর যেহেতু রিসেন্টলি সবাই টাকাগুলো উঠায় ফেলার চেষ্টা করতেছে, এই জন্যই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, কারেন্টলি আনঅ্যাভেলেবল বা মেনটেনিংস মোড। বিকাশের সাথে সাথে কিন্তু নগদেও এই জিনিসটা ছিল, তবে কিন্তু নগদে বর্তমানে এই সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। আমি এখানে নাম্বার দিয়ে নেক্সটে ট্যাপ করলেই কিন্তু এটা চলে আসছে। নগদে এই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে, আশা করি যে খুব শীঘ্রই বিকাশটাও ঠিক হয়ে যাবে। তবে রাইট নাও এই সমস্যাটা কিন্তু এখনো এখানে রয়েছে। এখন অ্যাকচুয়ালি এই সমস্যাটার সমাধান কি সেটা যদি একটু আমি আপনাদেরকে জানাতে চাই, সেক্ষেত্রে আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে বিকাশ এটা ঠিক না হওয়া পর্যন্ত। যেহেতু নগদ ঠিক হয়ে গেছে, তাহলে বিকাশটাও ঠিক হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই, আই হোপ, আমরা আশা করতে পারি। এখন আপনাদের যাদের বিকাশে এই সমস্যা হচ্ছে, আপনারা চাইলে কিন্তু নগদে ফান্ড ট্রান্সফার করে নিতে পারেন। নগদ নাম্বার দিয়ে নেক্সটে ট্যাপ করলে সেম আগের মতো রিসিভার নেম দিবেন এবং অ্যামাউন্ট দিবেন, নোটে কিছু একটা সংখ্যা বসায় দিবেন, তারপর সেলফিন পিনকোডটা দিয়ে সাবমিটে ক্লিক করে কনফার্ম করলেই কিন্তু আপনার টাকাটা এখান থেকে সেন্ড হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে কিন্তু এনপিএসবির সাহায্যেও টাকা ট্রান্সফার করে নিতে পারেন অন্য কোনো ব্যাংকে। এখানে এসে ব্যাংকের এখানে ক্লিক করে আপনি যেই কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান, ব্যাংকের নামটা সিলেক্ট করে দিবেন, এখানে রিসিভার নেম দিবেন, তারপর রিসিভার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, অ্যামাউন্টটা বসাবেন এবং রেফারেন্স হিসেবে সংখ্যা বসায় দিবেন। তবে এখানে কিন্তু লিমিটেশন রয়েছে, আপনি যত ইচ্ছা তত কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। আপনি পার ডে 50,000 এবং পার ট্রানজেকশনে 5,000 করে ডেইলি 10 বার কিন্তু এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, এর উপরে কিন্তু করতে পারবেন না। সো এই জিনিসটা একটু খেয়াল করে, যেমনটা বললাম, পার ট্রানজেকশনে, এক ট্রানজেকশনে আপনি সর্বোচ্চ 5,000 টাকা ট্রান্সফার করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। এবং একদিনে সর্বোচ্চ 10 বার আপনি এখান থেকে এনপিএসবির সাহায্যে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন, এবং সর্বোচ্চ যেহেতু 10 বার 5,000 করে হলে 50,000 টাকা, এর বেশি কিন্তু টাকা আপাতত ট্রান্সফার করা যাচ্ছে না। যেহেতু ইসলামী ব্যাংকে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে আর এখন এগুলো সমাধান করতেছে, যে ইস্যুগুলো চলতেছে এগুলো আমাদেরকে মেনে নিতে হবে, কিছু করার নেই। এটা ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই, ঠিক হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সো আই হোপ যে এই টোটাল বিষয়গুলো আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এন্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে আপনার প্রোফাইলে শেয়ার করে দিতে পারেন, যেন অন্যদেরও উপকার হয়। দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।